এই ভিডিওটি হলো দ্য লাস্ট লেসন চ্যাপ্টারের পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 মার্কের এবং 2 মার্কের কোয়েশ্চনগুলোর আনসার তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম এবং এই ভিডিওতে আমি 5 মার্কসের কোয়েশ্চনগুলোর আনসার তোমাদেরকে বুঝিয়ে দেব। যদি পার্ট 1 ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। তোমরা একটি কথা মনে রাখবে যে তোমাদের ফ্লেমিঙ্গো বুকের প্রোজ সেকশনে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে সেই চ্যাপ্টারগুলো থেকে 1 মার্কের 2 মার্কের এবং কিছু চ্যাপ্টার থেকে 5 মার্কসের কোয়েশ্চন আসে। সো এখন আমরা এই লাস্ট লেসন চ্যাপ্টারের 5 মার্কসের কোয়েশ্চনগুলোর আনসার দেখে নেই এবং এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও। এই চ্যাপ্টারের ফার্স্ট কোয়েশ্চনটি হলো ড্র এ ক্যারেক্টার স্কেচ অফ এম হেমেল অ্যাজ ইট ইজ শোন ইন দ্য লাস্ট লেসন। এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2016 একবার দিয়েছিল এবং এই কোয়েশ্চনটির মানে হলো যে দ্য লাস্ট লেসন পার্টে এম হেমেলকে যেভাবে দেখানো হয়েছে সেটির ভিত্তিতে তার চরিত্রের বর্ণনা দাও। এই কোয়েশ্চনটির ওরে লিখে আছে ডিসক্রাইব দ্য ইমোশনস অফ এম হেমেল অন দ্য ডে অফ হিজ লেসন, মানে শেষ পাঠদানের দিন এম হেমেলের প্রবল অনুভূতি সম্বন্ধে বর্ণনা করো। এই কোয়েশ্চনটির আরেকটি ওরে লিখে আছে ডিসক্রাইব এম হেমেলস লাস্ট ডে এট স্কুল, মানে এম হেমেলের শেষ পাঠদানের দিনটি বর্ণনা করো। এই কোয়েশ্চনটি লাস্ট ওরে লিখে আছে ডিসক্রাইব দ্য বিহেভিয়ার অফ এম হেমেল অন দ্য ডে অফ দ্য লাস্ট লেসন, মানে শেষ পাঠদান করার দিনে এম হেমেলের আচরণ বর্ণনা করো। এসব কটি কোয়েশনের আনসার কিন্তু একটি হবে এবং আনসারে লিখে আছে এম হেমেল ওয়াজ দ্য টিচার ইন এ স্কুল অফ আলসাস, হি হ্যাড বিন টিচিং ফ্রান্স ফর দ্য লাস্ট 40 ইয়ার্স, মানে এম হেমেল ছিলেন আলসাসের একটি স্কুলের শিক্ষক, তিনি গত 40 বছর ধরে ফরাসি ভাষা পড়াচ্ছিলেন। তারপরে লাইনে লিখে আছে হেমেল ওয়াজ স্ট্রান অ্যান্ড ক্রাঙ্কি, মানে হেমেল ছিলেন খুব কঠোর এবং খামখেয়ালি। নেক্সট লাইনে লিখে আছে হি হ্যাড গ্রেট রিগার্ড ফর হিজ ল্যাঙ্গুয়েজ, মানে হেমেলের ভাষার প্রতি খুব শ্রদ্ধা ছিল। তারপরে লাইনে লিখে আছে he became melancholic when the order had come from Berlin that in the schools of Alsace and Lorraine only German language will be taught because he felt that his students will be deprived of the right to learn their own mother tongue. সো হঠাৎ একদিন এম হেমেল জানতে পারেন যে বার্লিন থেকে একটি অর্ডার এসেছে এবং এই অর্ডার মতে আলসাস এবং লরেনের স্কুলগুলোতে জার্মান ভাষায় পড়ানো হবে। সো এই অর্ডার শুনে হেমেল খুব বেশি বিষণ্ণ হয়ে পড়েছিলেন এবং তিনি অনুভব করেছিলেন যে তার ছাত্ররা তাদের নিজস্ব মাতৃভাষা শেখার অধিকার থেকে বঞ্চিত হবে। নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে অন দ্য ডে অফ দ্য লাস্ট লেসন এম হেমেলস বিহেভিয়ার ওয়াজ কোয়াইট সেপারেট দেন আদার ডে, মানে শেষ পার্টের দিন এম হেমেলের আচরণ অন্য দিনের তুলনায় একেবারেই আলাদা ছিল। নেক্সট লাইনে লিখে আছে হি বিকেম কাইন্ড অ্যান্ড সিম্প্যাথেটিক, সো শেষ পার্টের দিনে এম হেমেল সদয় এবং সহানুভূতিশীল হয়ে ওঠেন। তারপরে লাইনে লিখে আছে এম হেমেল ওর হিজ বেস্ট ড্রেস অন দ্যাট ডে, সো এম হেমেল সেই দিন কী করেছিলেন, সেই দিন তিনি উনার সেরা পোশাকটি পরেছিলেন। নেক্সট লাইনে লিখে আছে হি নেভার ওর দিস ফাইন ক্লথস এক্সেপ্ট দ্য ইন্সপেকশন অ্যান্ড প্রাইস ডেজ, মানে পরিদর্শন এবং পুরস্কারের দিনগুলো ছাড়া তিনি কখনও এই সুন্দর পোশাকটি পরেননি। লাস্ট লাইনে লিখে আছে দো হি ওয়াজ স্ট্রিক্ট স্টিল অন দ্য ডে অফ হিজ লাস্ট ক্লাস হি ডিড নট স্কোল্ড ফ্রান্স ফর কামিং লেট অ্যান্ড ফর ফেইলার টু রিসাইড দ্য গ্রামার রুলস অ্যান্ড পার্টিসিপলস। দ্যাট মিনস হেমেল যদিও কঠোর ছিলেন তারপরে তিনি শেষ ক্লাসের দিনে দেরিতে আসার জন্য এবং ব্যাকরণের নিয়ম এবং অংশগুলি আবৃত্তি করতে ব্যর্থতার জন্য ফ্রান্সকে তিরস্কার করেননি। লাস্ট প্যারাগ্রাফে লিখে আছে এম হেমেল ওয়াজ ইমোশনাল টু হিজ ইমোশনস ওয়ার সিন হোয়েন হি কুড নট আটার এ সিঙ্গল ওয়ার্ড অ্যাজ হিজ ভয়েস চকড, টিচার এম হেমেলের আবেগ তখনই দেখা গিয়েছিল যখন এম হেমেল একটিও শব্দ উচ্চারণ করতে পারেননি কারণ ওনার কণ্ঠস্বরের দম বন্ধ হয়ে গিয়েছিল। নেক্সট লাইনে লিখে আছে হি জাস্ট রাইট অন দ্য ব্ল্যাকবোর্ড ভিভ লা ফ্রান্স, মানে লং লিভ ফ্রান্স অ্যান্ড মেড গেস্টার দ্যাট দ্য স্কুল ওয়াজ ওভার। সো এই কারণে তিনি কী করেছিলেন, এই কারণে তিনি কেবল ব্ল্যাকবোর্ডের মধ্যে ভিভ লা ফ্রান্স লিখেছিলেন এবং ইঙ্গিত করেছিলেন যে স্কুল শেষ হয়ে গেছে। তারপরে লাইনে লিখে আছে এম হেমেল ওয়াজ এ পার্সন হু লাভড হিজ মাদারল্যান্ড অ্যান্ড হিজ ল্যাঙ্গুয়েজ, মানে এম হেমেল এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার মাতৃভূমি এবং ভাষাকে ভালোবাসতেন। থার্ড প্যারাগ্রাফের লাস্ট লাইনে লিখে আছে অ্যাকর্ডিং টু হিম ফ্রেঞ্চ ওয়াজ দ্য মোস্ট লজিক্যাল অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, হি ওয়াজ এ স্ট্রং পার্সন। দ্যাট মিনস এম হেমেলের মতে ফ্রেঞ্চ ভাষা ছিল বিশ্বের সবচেয়ে যুক্তিযুক্ত এবং সবচেয়ে সুন্দর ভাষা এবং এম হেমেল একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন। সো এই হলো এই কোয়েশনটির আনসার। তোমরা এই কোয়েশনটির আনসার তোমাদের নোটবুকে লিখে ভালো করে শিখে নিও। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন হলো কোয়েশন নাম্বার 2 এবং কোয়েশন নাম্বার 2 এ লিখে আছে হাউ ডাজ এম হেমেল মেক দ্য পিপল রিয়েলাইজ হাউ দে দ্য স্টুডেন্টস অ্যান্ড হি হ্যাভ বিন রেসপন্সিবল ফর নট লার্নিং দেয়ার ল্যাঙ্গুয়েজ ওয়েল। এই কোয়েশনটির মানে হলো যে এম হেমেল কীভাবে সব লোকদের এটি অনুভব করাতে সমর্থ হলেন যে তারা ছাত্ররা এবং তিনি তাদের নিজের ভাষা ভালোভাবে শিখতে না পারার জন্য দায়ী। এই কোয়েশনটি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2020-তে একবার এসেছিল এবং এই কোয়েশনটির ওরে লিখে আছে যে হোয়াট অ্যাকর্ডিং টু এম হেমেল ওয়াজ দ্য গ্রেটেস্ট ফল্ট অফ আলসাস হুম ডিড হি ব্লেম ফর দিস, মানে আলসাসের বাসিন্দাদের বা লোকদের সবচেয়ে বড় দোষ কী ছিল
এই জন্য তিনি কাদের দায়ী করেন? এই কোশ্চেনটি আরেকটি ওরে লিখে আছে, হু অ্যাকর্ডিং টু এম হেমেল ওয়ার রেসপন্সিবল ফর ফ্রান্স ইনএবিলিটি টু রিড অ্যান্ড রাইট হিজ ওন ল্যাঙ্গুয়েজ। মানে এম হেমেলের মতে ফ্রান্সের নিজের ভাষা শিখতে ও পড়তে না পারার জন্য কারা দায়ী ছিল? এই তিনটি কোশ্চেনের আনসার সেম হবে এবং এই কোশ্চেনটির আনসারে লিখে আছে, এম হেমেল ডিড নট উইশ টু ব্লেম ফ্রান্স ফর হিজ ফেইলার টু লার্ন হিজ লেসন্স। এম হেমেল উনার পাঠ শিখতে ব্যর্থতার জন্য ফ্রান্সকে দোষারোপ করতে চাননি। নেক্সট লাইনে লিখে আছে, হেমেল স্পোক অন দ্য ফল্টস অফ দ্য পিপল অফ আলসাস। ফ্রান্সের এই ব্যর্থতার জন্য হেমেল আলসাসের লোকদেরকে দোষারোপ করেছিলেন। নেক্সট লাইনে লিখে আছে, দে অলওয়েজ পুট অফ লার্নিং টিল দ্য নেক্সট ডে। আলসাসের লোকদের একটি স্বভাব ছিল যে তারা নিজের পড়া পরের দিন পড়ার জন্য রেখে দিত। তারপরের লাইনে লিখে আছে, দে ওয়ার নেভার সিরিয়াস ইন লার্নিং দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। মানে তারা নিজের ভাষা শেখার জন্য একদম উৎসাহী ছিল না। তারপরের লাইনে লিখে আছে, হি অলসো ব্লেমড দ্য প্যারেন্টস। এই জন্য এম হেমেল তাদের প্যারেন্টসদেরকে দোষারোপ করেছিলেন। তারপরের লাইনে লিখে আছে, দে ওয়ার নট অ্যাংশাস টু হ্যাভ দেয়ার চিলড্রেন লার্ন। অভিভাবকরা তাদের বাচ্চাদের বা সন্তানদের কিছু শেখানোর জন্য উদ্বিগ্ন ছিলেন না। তারপরের লাইনে লিখে আছে, দে অলওয়েজ প্রেফার টু পুট দেম টু ওয়ার্ক অন এ ফার্ম ওর এট দ্য মিলস সো অ্যাজ টু হ্যাভ এ লিটিল মোর মানি। সো অভিভাবকরা কী করতো, তারা তাদের সন্তানদের একটি খামারে বা কলে কাজ করাতে পছন্দ করত। নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে যে, হি ইভেন ব্লেমড হিমসেলফ। মানে এলসাসের লোকদের ভাষা না শেখার জন্য এম হেমেল নিজেকেও দোষারোপ করেছিলেন। তারপরে লাইনে লিখে আছে, হি অফেন সেন্ড দ্য স্টুডেন্টস টু ওয়াটার হিজ ফ্লাওয়ার্স ইনস্টেড অফ লার্নিং দেয়ার লেসন্স। এম হেমেল নিজেকে দোষারোপ করার কারণ ছিল যে তিনি কোনো সময় ওনার ছাত্রদেরকে পড়া ছেড়ে ফুল গাছে জল দেওয়ার জন্য বলতেন। তারপরে লাইনে লিখে আছে, হি অলসো গেভ দেম এ হলিডে হোয়েন এভার হি ওয়ান্টেড টু গো ফিশিং। মানে এম হেমেল যখন মাছ ধরতে যেতেন তখন তিনি ওনার ছাত্রদেরকে হলিডে ঘোষণা করতেন, মানে বন্ধের দিন ঘোষণা করতেন। লাস্ট লাইনে লিখে আছে যে, দাস অল আর রেসপন্সিবল ফর ফ্রান্স ইনএবিলিটি টু রিড অ্যান্ড রাইট হিজ ওন ল্যাঙ্গুয়েজ। ব্র্যাকেটে দেওয়া লাইনটি তোমরা তখনই লিখবে যখন তোমাদের এক্সামে ওরের মধ্যে দেওয়া 3 নম্বর কোশ্চেনটি আসবে। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো কোশ্চেন নাম্বার 3 এবং কোশ্চেন নাম্বার 3তে লিখে আছে, হোয়াট ওয়াজ দ্য অর্ডার ফ্রম বার্লিন? হাউ ডিড দ্যাট অর্ডার এফেক্ট দ্য পিপল অফ আলসাস, পার্টিকুলারলি এম হেমেল অ্যান্ড হিজ স্টুডেন্টস? এই কোশ্চেনটি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2012 একবার এসেছিল এবং এই কোশ্চেনটির মানে হলো যে বার্লিন থেকে কী আদেশ এসেছিল, সেই আদেশ আলসাসের জনসাধারণ বিশেষত এম হেমেলকে এবং তার ছাত্রকে কীভাবে প্রভাবিত করেছিল। এই কোশ্চেনটির একটি ওরে লিখে আছে যে, দ্য লাস্ট লেসন ইনভলভস ডিপ পেইন অফ দ্য সিটিজেন এজ দ্য ফ্রেঞ্চ ডিস্ট্রিক্টস অফ আলসাস অ্যান্ড লরেন পাস ইন্টু প্রুশিয়ান হ্যান্ডস। হাউ ইজ দ্য পেইন অ্যান্ড অ্যাঙ্গুইশ অফ দ্য ক্যারেক্টার্স ইন দ্য লেসন রিবিল্ড। মানে দ্য লাস্ট লেসন গল্পটি নাগরিকদের গভীর ব্যথা যা তারা অনুভব করেছিল যখন আলসাস এবং লরেন ক্রুশিয়ানদের হাতে চলে গিয়েছিল সেটি তুলে ধরেছে। এই পাঠে এই চরিত্রগুলোর ব্যথা এবং ক্লেশ কীভাবে প্রকাশিত হয়েছে। সো দুটি কোশ্চেনের আনসার সেম হবে। সো আনসারে লিখে আছে, দ্য অর্ডার দ্যাট হ্যাড কাম ফ্রম বার্লিন ওয়াজ দ্যাট দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ উড বি থট ইন দ্য স্কুলস অফ এলসাস অ্যান্ড লরেন ইনস্টেড অফ ফ্রেঞ্চ। দ্যাট মিনস বার্লিন থেকে যে আদেশ এসেছিল তা হলো আলসাস এবং লরেনের স্কুলে ফরাসি ভাষার পরিবর্তে জার্মান ভাষা শেখানো হবে। নেক্সট প্যারাগ্রাফের ফার্স্ট লাইনে লিখে আছে, এভরি ওয়ান অফ আলসাস ওয়াজ আপসেট উইথ দিস অর্ডার। দ্যাট মিনস এই আদেশে আলসাসের সকলেই ক্ষুব্ধ হয়েছিলেন। নেক্সট লাইনে লিখে আছে, এম হেমেল ওয়াজ ভেরি আপসেট এজ দ্যাট ডে ওয়াজ হিজ লাস্ট ডে ইন দ্য স্কুল এজ এ ফ্রেঞ্চ টিচার। এম হেমেলও খুব বেশি বিরক্ত বা ক্ষুব্ধ হয়েছিলেন কারণ সেদিন স্কুলে ফরাসি শিক্ষক হিসাবে তার শেষ দিন ছিল। নেক্সট লাইনে লিখে আছে, দ্য নিউজ অ্যারাউজড প্যাট্রিয়টিক ফিলিংস ইন স্টুডেন্টস অ্যাজ ওয়েল এজ দ্য ভিলেজার্স। মানে বার্লিন থেকে যে অর্ডার এসেছিল সেই অর্ডার শুনে ছাত্রদের এবং গ্রামবাসীদের মধ্যে দেশপ্রেমিক অনুভূতি জাগিয়েছিল। নেক্সট লাইনে লিখে আছে, দ্য ভিলেজ এল্ডার্স হ্যাড কাম টু স্কুল টু শো দেয়ার রেসপেক্ট ফর এম হেমেল। মানে গ্রামের প্রবীণরা এম হেমেলের প্রতি তাদের সম্মান প্রদর্শনের জন্য স্কুলে এসেছিল। নেক্সট লাইনে লিখে আছে, এম হেমেল স্পোক এট লেন্থ অ্যাবাউট ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। সো তখন এম হেমেল ফরাসি ভাষা সম্পর্কে দীর্ঘ কথা বলেছিলেন। হি কল্ড ফ্রেঞ্চ দ্য মোস্ট বিউটিফুল, ক্লিয়ারেস্ট অ্যান্ড দ্য মোস্ট লজিক্যাল ল্যাঙ্গুয়েজ। এবং তখন তিনি ফরাসি ভাষাকে সবচেয়ে সুন্দর, স্পষ্ট এবং সবচেয়ে যুক্তিযুক্ত ভাষা বলেছিলেন। নেক্সট লাইনে লিখে আছে, হি এক্সপ্রেসড হিজ ডিসমে দ্যাট দ্য পিপল অফ এলসাস ওয়ার কোয়াইট ইনডিফারেন্ট টু দ্য লার্নিং অফ ফ্রেঞ্চ। এবং তিনি হতাশা প্রকাশ করেছিলেন যে আলসাসের লোকরা ভাষা শেখার ব্যাপারে যথেষ্ট উদাসীন ছিল। পরের লাইনে লিখে আছে, হি কল্ড আপন দেম টু গার্ড ইট এমং দেমসেলভস এন্ড নেভার ফরগেট ইট। এবং তিনি গ্রামবাসীদের বলেছিলেন যে ফরাসি ভাষাকে নিজের মধ্যে রক্ষা করে রাখার জন্য এবং কখনো ভুলে না যাওয়ার জন্য। নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে, ইন দিস ওয়ে দ্য অর্ডার ফ্রম বার্লিন হ্যাড এফেক্টেড দ্য পিপল অফ আলসাস, পার্টিকুলারলি এম হেমেল অ্যান্ড হিজ স্টুডেন্টস। সো এইভাবে আমরা বলতে পারি যে বার্লিন থেকে যে অর্ডার এসেছিল সেই অর্ডারটি
আলসাসের জনসাধারণ বিশেষত হেমেলকে এবং তার ছাত্রকে প্রভাবিত করেছিল। সো এই হলো এই কোয়েশনটির আনসার। তোমাদেরকে এই কোয়েশনটির আনসার শিখতে হবে। মুভিং টু দ্য নেক্সট কোয়েশন। নেক্সট হলো কোয়েশন নাম্বার 4 এবং কোয়েশন নাম্বার 4 লিখে আছে ডিসক্রাইব দ্য আনইউজুয়াল থিংস নোটিসড বাই ফ্রান্স অন দ্য ডে অফ দ্য লাস্ট লেসন। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2013 এবং 2017 একবার করে এসেছে এবং এই কোয়েশনটির ওরে লিখে আছে গিভ এ ডিটেলড অ্যাকাউন্ট অফ দ্য সিন ইন দ্য ক্লাসরুম অন দ্য ডে অফ দ্য লাস্ট লেসন। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2015 একবার এসেছে এবং এই কোয়েশনটির আরেকটি ওরে লিখে আছে হাউ ডিফারেন্ট ফ্রম ইউজুয়াল ওয়াজ দ্য অ্যাটমসফিয়ার এট স্কুল অন দ্য ডে অফ দ্য লাস্ট লেসন। এই কোয়েশনটি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2022 একবার এসেছে। সো এই কোয়েশনগুলোর মানে হলো যে শেষ পাঠদানের দিন ফ্রান্স এমন কি জিনিস প্রত্যক্ষ করেছিল যা সে সচরাচর কখনো প্রত্যক্ষ করেনি, বা অন্য দিনগুলো থেকে শেষ পাঠদানের দিন স্কুলের পরিবেশ বা দৃশ্য কেমন ছিল। সো এই তিনটি কোয়েশনের আনসার সেম হবে। সো এই কোয়েশনটির আনসারই লিখে আছে লিটল বয় ফ্রান্স নোটিসড সামথিং আনইউজুয়াল অ্যাবাউট দ্য স্কুল অন দ্য ডে অফ দ্য লাস্ট লেসন। মানে ছোট্ট বালক ফ্রান্স শেষ পাঠের দিন স্কুলে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিল। নেক্সট লাইনে লিখে আছে হোয়েন হি রিচড দ্য স্কুল গার্ডেন হি স দ্যাট হিজ ক্লাসমেট ওয়ার অলরেডি সিটিং কোয়াইটলি এট দেয়ার প্লেসেস। সো ফ্রান্স যখন স্কুলের বাগানে পৌঁছেছিল সে তখন দেখলো যে তার সহপাঠীরা ইতিমধ্যেই তাদের জায়গায় চুপচাপ বসে আছে। নেক্সট লাইনে লিখে আছে দ্য এন্টায়ার অ্যাটমসফিয়ার অফ দ্য স্কুল ওয়াজ গ্রেভ অ্যান্ড সলম। সো সেই দিন ফ্রান্স দেখতে পেয়েছিল যে স্কুলের পুরো পরিবেশ ছিল গুরুগম্ভীর এবং আন্তরিক। নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে অ্যানাদার আনইউজুয়াল থিং ওয়াজ দ্যাট এমএমএল ওয়াজ অ্যাপিয়ার্ড টু বি এ ট্রান্সফর্মড ম্যান অন দ্যাট ডে। সো আরেকটি অস্বাভাবিক ঘটনা ঘটেছিল যে এমএমএল সেই দিন একজন রূপান্তরিত মানুষ হিসাবে আবির্ভূত হয়েছিলেন। নেক্সট লাইনে লিখে আছে হি হ্যাড পুট অন হিজ ফাইনেস্ট ক্লথস হুইচ ই নেভার ওর এক্সেপ্ট অন ইন্সপেকশন অ্যান্ড প্রাইজ ডিস্ট্রিবিউশন ডেজ। সো শেষ পাঠের দিন হেমেল কী করেছিলেন? হেমেল ওনার সেরা কাপড়টি পরেছিলেন যা পরিদর্শন এবং পুরস্কার বিতরণের দিন ছাড়া তিনি কখনোই পরতেন না। তারপরে লাইনে লিখে আছে হি ডিড নট রিভিউক ফ্রান্স ফর বিং লেট টু স্কুল। সো সেই দিন তিনি ফ্রান্সকে স্কুলে দেরি হওয়ার জন্য তিরস্কার করেননি। তারপরে লাইনে লিখে আছে মোর ওভার হি অ্যাপিয়ার টু বি ভেরি কাইন্ড অ্যান্ড পোলাইট। সো শেষ পাঠদানের দিনে হেমেলকে খুব বেশি দয়ালু এবং বিনয়ী হতে দেখা গিয়েছিল। তারপরের প্যারাগ্রাফে লিখে আছে দ্য মোস্ট আনইউজুয়াল থিংস ওয়াজ দ্যাট সাম এল্ডারলি ভিলেজ পিপুল লাইক ওল্ড হাউসার, দ্য ফর্মার মেয়র এটসেট্রা ওয়ার সিটিং ও দ্য ব্যাক বেঞ্চেস অফ দ্য ক্লাসরুম। সো হেমেলের শেষ পাঠের দিনে গ্রামের কিছু বয়স্ক মানুষ যেমন বুড়ো, হাউসার, প্রাক্তন মেয়র ইত্যাদি ক্লাসের পিছনের বেঞ্চে বসেছিলেন। নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে এগেইন অন দ্যাট ডে এভরিবডি সেড টু ওয়ার্ক ভেরি অ্যাটেন্টিভলি অ্যান্ড দে লুকড ভেরি স্যাড অ্যান্ড এ নিউ লাভ ফর দেয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল এজ ফর দেয়ার ল্যাঙ্গুয়েজ রোজ ইন দেম। সো সেদিন সব স্টুডেন্টসরা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেছিল এবং ওরা ওদের ভাষার প্রতি সহানুভূতি দেখিয়েছিল। লাস্ট লাইনে লিখে আছে দিস ওয়ার দ্য আনইউজুয়াল থিংস দ্যাট ফ্রান্স নোটিসড অন দ্য ডে অফ দ্য লাস্ট লেসন। সো এরকম কিছু অস্বাভাবিক ঘটনা ফ্রান্স শেষ পাঠের দিন প্রত্যক্ষ করেছিল। সো এই হলো এই কোয়েশনটির আনসার। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে, তোমাদেরকে শিখতে হবে। মুভিং টু দ্য নেক্সট কোয়েশন। কোয়েশন নম্বর 5 লিখে আছে হাউ ডিড দ্য পিপল অফ এলসাস পে দেয়ার রিগার্ডস টু হেমেল অন হিজ লাস্ট ডে এট স্কুল। মানে স্কুলের শেষ পাঠদানের দিন আলসাসের জনসাধারণ হেমেলের প্রতি কীভাবে তাদের শ্রদ্ধা নিবেদন করেছিল। সো এই কোয়েশনটির আনসারই লিখে আছে হেমেল ওয়াজ দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টিচার ইন এ স্কুল অফ আলসাস। তো আমরা বুঝতে পারলাম যে হেমেল ছিলেন আলসাসের স্কুলে ফরাসি ভাষার শিক্ষক। তারপরে লাইনে লিখে আছে হেমেল হ্যাড বিন ওয়ার্কিং অ্যাজ এ ফ্রেঞ্চ টিচার ইন দ্যাট স্কুল ফর লং 40 ইয়ার্স। মানে হেমেল দীর্ঘ 40 বছর ধরে ওই স্কুলে একজন ফরাসি শিক্ষক হিসাবে কাজ করেছিলেন। তারপরে লাইনে লিখে আছে বাট ফর দ্য অর্ডার ফ্রম বার্লিন হি হ্যাড টু লিভ দ্য স্কুল অ্যাজ দ্যাট অর্ডার ব্যান দ্য টিচিং অফ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইন দ্যাট স্কুল। কিন্তু বার্লিনের আদেশের জন্য তাকে স্কুল ত্যাগ করতে হয়েছিল কারণ সেই আদেশটি পাঠদান নিষিদ্ধ করেছিল। লাস্ট লাইন লিখে আছে দ্যাট ওয়াজ হোয়াই অন দ্য ডে অফ হিজ লাস্ট লেসন মেনি এল্ডারলি ভিলেজার্স সাচ এজ ওল্ড হাউসার, দ্য ফর্মার মেয়র অ্যান্ড দ্য পোস্টমাস্টার কেম টু দ্য স্কুল টু পে দেয়ার রেসপেক্ট ফর অফ হেমেল। সো সেই কারণে আমরা বলতে পারি যে হেমেলের শেষ পাঠের দিন অনেক বয়স্ক গ্রামবাসী যেমন বুড়ো হাউসার, প্রাক্তন মেয়র এবং পোস্টমাস্টার হেমেলের প্রতি শ্রদ্ধা জানাতে স্কুলে এসেছিলেন। লাস্ট প্যারাগ্রাফে লিখে আছে দ্য স্টুডেন্টস ওয়ার হোল্ডিং ফ্রেঞ্চ বুকস ইন দেয়ার হ্যান্ডস অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ সো অ্যাটেন্টিভ অ্যান্ড কোয়াইট দ্যাট দ্য স্ক্র্যাচিং অফ দ্য পেন্স ওভার পেপার কুড বি হার্ড। সো সেই দিন ছাত্ররা তাদের হাতে ফরাসি বই ধরেছিল এবং সবাই খুব বেশি মনোযোগী ছিল এবং যে কাগজের উপর তারা লিখছিল সেই কাগজের উপর কলমের আঁচড় শোনা যাচ্ছিল। সো এই হলো এই কোয়েশনটির আনসার। লাস্ট কোয়েশনটি আমরা দেখে নেই। লাস্ট কোয়েশনটি হলো হোয়াই ডিড হেমেল নট উইশ টু ব্লেম ফ্রান্স ফর হিজ ফেইলার টু লার্ন হিজ লেসন। মানে হেমেল কেন ফ্রান্সকে তার পড়াশোনায়
অনীহার জন্য দোষারোপ করলেন না। এই কোশ্চনটির আনসার আমি তোমাদেরকে আগের একটি কোশ্চনের আনসারের মধ্যে বলে দিয়েছিলাম। তো তোমরা আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে যে এই কোশ্চনটির আনসার কত নম্বর কোশ্চনের আনসার হবে। আমি এই ভিডিওটির ডিসক্রিপশনে এই চ্যাপ্টারের পার্ট 1-এর ভিডিও লিঙ্কটি দিয়ে রেখেছি। তো পার্ট 1 ভিডিও লিঙ্কে যে কোশ্চেন আনসারগুলো দেওয়া আছে সেইগুলো তোমাদেরকে শিখতে হবে। এবং যদি তোমাদের এই চ্যাপ্টারের পুরো কোশ্চেন আনসারের পিডিএফের প্রয়োজন হয় তাহলে তোমাদেরকে 50 রুপিস দিয়ে পিডিএফটি পারচেজ করতে হবে। সো পিডিএফটি পারচেজ করার জন্য ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। এবং নেক্সট ভিডিওতে আমি বাকি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলোর ভিডিও প্রোভাইড করব।